নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ এমন একটা রেসিপি শেয়ার করব যেটা নাকি একদম 5 মিনিটে তৈরি হয়ে যায়। একটা কেন 10টা খেলেও মন ভরবে না, এতটাই টেস্টি হয় খেতে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি সুজি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার সম্পূর্ণ সুজিটাই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব, আর খেয়াল রাখবেন যেন সুজিটা লাল লাল না হয়ে যায়, সাদা সাদা থাকবে তবে ভাজা হবে, সেই কারণেই গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। ঠিক এইভাবে ঘি দিয়ে ভেজে নিলে এত দারুণ একটা গন্ধ আসে, দেখাই যাচ্ছে যে সাদা সাদা রয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ জল। আমি প্রথমে এখানে জল ব্যবহার করেছি অল্প পরিমাণ, তবে এই সুজির কাইটা তৈরি করার জন্য একটু বেশি জল ব্যবহার করতে হবে, সেটা আমি ব্যবহার করব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব, সুজিটা তো ঝরঝরে হয়ে যাচ্ছে, এই পর্যায়েই চিনি ব্যবহার করব। যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। তারপর একটা বাটির মধ্যে আমি আর হাফ বাটি পরিমাণ জল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমল দুধ। এইখানে আমি 1 প্যাকেট আমল দুধ ব্যবহার করেছি, যে ছোট প্যাকেটগুলো হয় সেই প্যাকেটে। চামচ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার সুজির মধ্যে ওই আধ বাটি দুধটা ঢেলে দেব, সাথে সাথে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু সুজি, সেই কারণে জল বা দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে, নাহলে ঝরঝরে হয়ে যাবে। আর একটা কথা, জলের পরিবর্তে যদি দুধ দিয়ে তৈরি করেন তাহলে বেশি টেস্টি হয়। কারিটা সম্পূর্ণ হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার যেইভাবে আটা বা ময়দা মাখা হয় ঠিক সেইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিতে হবে। অনেক রকমই তো সুজি দিয়ে রেসিপি তৈরি করেছেন। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা, বাচ্চাদের টিফিনই হোক না কেন, যে কোনো সময় এই রেসিপিটা 5 মিনিটে তৈরি করে দিতে পারবেন। এতটাই টেস্টি হয় খেতে, যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। ঠিক এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব। প্রথমে ঝরঝরে মনে হবে, তবে এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তাহলে একদম আটা বা ময়দা যেমন মাখা একটা ডো তৈরি হয়ে যায়, এটা কিন্তু ঠিক সেই রকমই তৈরি হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। দেখাই যাচ্ছে সুজিটাকে মাখার পরে কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে, আর থালায় কিন্তু চারদিকে কোথাও কিছু লেগে নেই। এইটা কিন্তু দুটো পদ্ধতিতে তৈরি করা যায়। বেশ বড় বড় লেচি করে তারপর বেলুন চাকিতে বেলে একসাথে একটা ছোট ঢাকনা জাতীয় কিছু দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন, তবে আমি হাত দিয়েই করে দেখাচ্ছি, এটা বেশি সুবিধা ও চট জলদি হয়ে যায়। হাতে একদম অল্পে একটু লেচি নিয়ে তারপরে আঙুল দিয়ে চেপে চেপে বেশ গোল করে নিয়ে একদম ছোট ছোট আকার করে নিতে হবে। ঠিক এইভাবে আবারও লেচি নিয়ে তারপরে দুই হাতের তালুতে বেশ ঘুরিয়ে এবার আঙুল দিয়ে এই যে সোজা একটুখানি চ্যাপটা করে দিলে পরেই হয়ে যাবে। একটাও কিন্তু কোনো দিকে ফেটে যাবে না। আঙুল দিয়ে একটু মুখের দিকটা চেপে চেপে দেবেন, তাহলে দেখবেন ভাজার সময়ও একটা ফাটবে না। ঠিক এইভাবেই সমস্তগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে। যতটা পারবেন পাতলা করে করার চেষ্টা করবেন। কত সুন্দর পাতলা পাতলা হয়েছে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি দিতে হবে, তবে তেল কিন্তু একদম টানবে না, সেটা আপনারা এখন তেলটা দেখেন আর ভাজার পরে দেখতে পারবেন। তেল গরম হয়ে গেছে, এবার একসাথে
অনেকগুলো দিয়ে দেব, তবে একটা একটা করে। যেহেতু সুজি একটু ভাজা হতে সময় লাগবে, সেই কারণে গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দিতে হবে, নাহলে চট করে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর দেখবেন যে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কত সুন্দর এগুলো ফুলে উঠবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখাই যাচ্ছে কত সুন্দর ফুচকার মতন গোল হয়ে যাচ্ছে। সেই কারণেই একটু পাতলা করলে পরে ফুললে বেশ ভেতরটা ফাঁপা ফাঁপা থাকবে। নিচের পিঠটা কিছুক্ষণ হবার পরে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। এই ভাজাটা করার সময় একটু বাদে বাদে উল্টে দিতে হবে, যেন দুই পিঠটা খুব সুন্দরভাবে হয়ে যায়। কালারটা কত সুন্দর চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, আর ফুলে একদম গোল গোল হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। দুই পিঠই খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে, ভেতরটাও ভাজা হয়েছে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। দেখাই যাচ্ছে যে কোনো রকম তেল টেনেছে। এইভাবে আরও যেগুলো রয়েছে সেগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। পরের ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।